বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে অসম্ভব ক্ষুব্ধ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। শান্তিনিকেতনের প্রতিটি বাড়িতে একটি অনুষ্ঠানের মাধ্যমে ডুংরি প্রকাশনীর অমর্ত্য সেন সংখ্যার আবরণ উন্মোচন করলেন অমর্ত্য সেন স্বয়ং। সম্পূর্ণ শান্তিনিকেতনী ঘরানায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পত্রিকার উদ্বোধন হয়। উদ্বোধনের পর প্রায় 25 মিনিট বক্তব্য রাখেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেন, ভারতবর্ষ একটি সাম্প্রদায়িকতার হাতে পড়বে এটা আমরা চাই না। সে হিন্দু রাষ্ট্রই হোক বা মুসলমান নবাবী হোক অথবা খ্রিস্টান রাজত্বই হোক, আমরা চাই যেসব জায়গা থেকে সবকিছু একসঙ্গে হতে পারে, যা রবীন্দ্রনাথের ইচ্ছে ছিল। আসলে বিশ্বভারতী ভারতের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, যা কিনা বীরভূম জেলার বোলপুর শহরে অবস্থিত। 1951 সালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। যদিও 1921 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীর প্রতিষ্ঠা করেছিলেন। আর এই বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রাক্তনীদের অন্যতম হলেন অমর্ত্য সেন। তবে প্রাক্তনীদের মধ্যে আছেন অস্কার জয়ী চিত্র পরিচালক সত্যজিৎ রায়, জয়পুরের রানী তথা কোচবিহারের রাজকন্যা গায়ত্রী দেবী, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রমুখ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দুটি প্রাঙ্গণ, শান্তিনিকেতন ও শ্রীনিকেতন। শান্তিনিকেতন নামটি দিয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তবে এই মুহূর্তে অমর্ত্য সেন মনে করছেন শান্তিনিকেতনকে আর পুরানো দিনে ফেরানো যাবে না। তিনি শান্তিনিকেতনের ভবিষ্যৎ কি হবে প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, সুপ্রিয় ঠাকুর এ বিষয়ে যতটা ভেবেছেন অতটা বোধহয় কেউই ভাবেননি। তিনি আরো বলেন, আমাদের একটা সমস্যা হচ্ছে, আমাদের উপরে উপাচার্য হয়ে যারা আসছেন তারা অনেক সময় ঠিক কাদের পক্ষে যুক্তিযুক্ত সেরকম বলা যাচ্ছে না। বিশ্বভারতী ভালোভাবে চলুক, এখানে পড়াশোনা ভালো হোক। অন্যদিকে নালন্দা বিশ্ববিদ্যালয় নিয়েও আরো একবার তার গলায় আক্ষেপের সুর শোনা গেল। কদিন আগে প্রতীচী ট্রাস্টের একটি আলোচনা সভাতেও অমর্ত্য সেন বলেছিলেন, নালন্দা নিয়ে আগের সরকার ও বর্তমান সরকার কিছুই করেনি। আর নিজের নামাঙ্কিত সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, আমরা নালন্দা বিশ্ববিদ্যালয় নিয়ে একটা প্রচেষ্টা করেছিলাম যাতে চীন, কোরিয়া, জাপান ইত্যাদি দেশ থেকে পড়াশোনা করতে আসতে পারেন পড়ুয়ারা। তাদের পড়াশোনার মান অত্যন্ত ভালো ছিল, সেটা অবশ্য মানার ইচ্ছে সরকারের ছিল না। তার ফলে এটা পরিষ্কার হলো যে আমি যদি সেখানে আচার্য হিসেবে থেকে যাই তাহলে নালন্দায় কোনো রকম সাহায্য সরকার থেকে পাওয়া যাবে না। সেই সময়ে আমি চলে গেলাম। সেই জায়গায় এলেন অন্যজন, তাকে বলা হলো তিনি খুব স্বাধীনতা পাবেন, কিন্তু কোনো রকম স্বাধীনতাই তাকে দেওয়া হলো না বলে জানালেন অমর্ত্য সেন। ওই দিন সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ জন রেজ, ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর, অধ্যাপিকা কল্পিতা মুখোপাধ্যায়, বিশিষ্ট সাংবাদিক দেবদীপ পুরোহিত, অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য, অধ্যাপক সৌম্য চক্রবর্তী, অধ্যাপক অপূর্ব কুমার চট্টোপাধ্যায় সহ আশ্রমিক ও পড়ুয়ারা। এই একটা বিশ্ববিদ্যালয় যাতে চীন, কোরিয়া, জাপান ইত্যাদি থেকে পড়াশোনা করতে আসতেন এবং তাদের পড়াশোনার মান অত্যন্ত বেশি ছিল।